মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে। এমন মারতো, বিছানা থেকে লাইট আমাকে নিচে ফেলায় দিছে। প্রেম করে বিয়ে, অতঃপর স্ত্রীর যৌতুক মামলায় অভিনেতা রাসেল গ্রেপ্তার। চলতি বছরের মে মাসে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভাইয়ারে সিনেমার অভিনেতা রাসেল মিয়া। বিয়ের পর 4 মাস যেতে না যেতেই পারিবারিক কলহ ও 65 লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর করা মামলায় রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, রাসেল মিয়াকে গ্রেপ্তার করার পরে আদালতে পাঠানো হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে কান্নারত অবস্থায় রাসেল যে যৌতুকের দাবিতে মারধর ও শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে তার বর্ণনা দিয়েছেন বর্ষা চৌধুরী। তিনি আরও জানান, বিয়ের 3 দিন পর থেকেই যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন করা শুরু করে। সবুজবাগ থানায় রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী বর্ষা। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, চলতি বছরের 16 মার্চ ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয়। বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় 5 লাখ টাকা নগদ দেই, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক দাবি করে 65 লাখ টাকা, আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বিভিন্ন সময় সে আমাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় আমি চিৎকার করলে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত, ভাইয়ারে সিনেমাতে নায়ক ও পরিচালকের দ্বৈত ভূমিকায় ছিলেন রাসেল মিয়া। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।